বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল সুরধনী হেরে বলে এই কি সেই যমুনা 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 যার তীর্থে করতাম খেলা এই কি সেই যমুনা লীলা রচনা এই সে কি যমুনা যার তটে করতাম খেলা এই কি সেই যমুনা খেলা এই তো সেই যমুনা নৌকা বিলাস করেছিলাম এই কি সেই যমুনা নৌকা বিলাস করেছিল এই কি সেই যমুনা বিলাস করেছিল ভালোবাসা গৌর বলে নৌকা বিলাস করেছিল 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 কি সেই যমুনা আরে বৃন্দাবন লীলা গোরা আমার মনেতে পড়িল বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল যমুনার ভাবসুর ধ্বনিরে করিল আজকে গৌরহরি ভাবাবেশে বিভোর হয়ে সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে যমুনা মনে করলেন আর যমুনার তীরে যত ফুলবৃক্ষ রয়েছে সেই ফুলবৃক্ষকে দর্শন করে বৃন্দাবন মনে করলেন বৃন্দাবন ও লীলাগোড়া মনেতে পড়িল পুরবের ভাবে বিভাবিত হয়ে বৃন্দাবনের লীলাটি গৌরহরির মনের মধ্যে উদয় হয়েছে বৃন্দাবন লীলাগোড়ার মনেতে পড়িল যমুনার ভাব সুরধ্বনি রে করিল অর্থাৎ যমুনাকে ভাবলেন সুরধ্বনিকে দর্শন করে যমুনা অনুমান করলেন তাহলে দেখুন মা গৌরহরির কতটা অনুমান কতটা বিশ্বাস বিশ্বাস হইতে হয় ভক্তির সৃজন ভক্তিলতা হইতে হয় প্রেমের উদ্ভব অতএব অনুমানে এনে দিলেন সব অনুমান হইতে হয় বিশ্বাস 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 হইতে হয় ভক্তির সৃজন ভক্তির সৃজন ভক্তিলতা হতে হয় প্রেমের উদ্ভব অতএব অনুমানে এনে দিলেন গৌরহরি কতটা অনুমান দেখুন অনুমান করে অনুভব করলেন অনুমান করলেন সুরধ্বনিকে দর্শন করে যমুনা মনে করলেন আর সুরধ্বনির তীরে যত বৃক্ষ রয়েছে সেই বৃক্ষ ফুলবনকে দর্শন করে বৃন্দাবন মনে করলেন তাহলে এবার আমাদের সহচরগণ কোথায় তাই তাড়াতাড়ি করে কি করলেন আর ফুলবন হেরি বৃন্দা আহা বনের সমান ফুলবন হেরি বৃন্দা বনের সমান ফুলবন হেরি বৃন্দা হরির সমান সহচর গণ গোপী করে অনু
সহচর গণ গোপী গণে আমার আরে সহচর আরে গণ গোপী করে অনুমান অনে সহচর গণ গোপী করে অনুমান আরে সহচর গণ গোপী করে অনুমান এরাই তো তারা এরাই তো তারা এরাই তো তারা এরাই তো তারা তো বোঝের সিদ্ধা গোপী এরাই তো তারা তো শুদ্ধ গোপী এরাই তো তারা যত বোঝের সিদ্ধা গোপী এরাই তো তারা গোপী সিদ্ধ গোপী এরাই তো সহচর হইল হরিব হরিব সিদ্ধ তারা গোপী সহচর হলো এরাই তো তারা তাই সহচরদের দেখে গোপী অনুমান করলেন সহচর কারা কারা রামানন্দ শ্যামানন্দ রাই ভবানন্দ ইত্যাদি সহচরদের দেখেই গোপী অনুমান করলেন আর গৌরহরি নিজে নিজে মনে মনে চিন্তা করলেন আমি হলাম ব্রজেন্দ্র নন্দন যেই নন্দন যে সতী সুত হইল সে সতী সুত হইল সে বলরাম হইল নিতাই বলরাম হইল নিতাই তাপি তাপি যত ছিল হরিনা হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগায়ার মাধা জগায়ার মাধায় তাই আজকে গৌরহরি রামানন্দ শ্যামানন্দ রাই ভবানন্দ ইত্যাদি ভক্তদের দর্শন করে গোপী অনুমান করলে আর মনে মনে চিন্তা করলে এই ভক্তদের নিয়ে আজকে আমি একটু রাসলীলা করব শিবাসের আঙিনায় রাসলীলা করব এই মনে মনে চিন্তা করলে তাহলে দেখুন মা রাসলীলা করতে হলে হরিনাম সংকীর্তন করতে হলে কি প্রয়োজন ও মা শুধু শুধু হরিনাম গাওয়া যাবে তাহলে কি প্রয়োজন যন্ত্রপাতির প্রয়োজন তাই আজকে গৌরহরি মনে মনে চিন্তা করলে আজকে যে রাসলীলা করব শিবাসের আঙিনায় শিবাস অঙ্গনে তাহলে একটি শিখলের প্রয়োজন তাই আজকে গৌরহরি মনে মনে চিন্তা করলে একটি শিখলের প্রয়োজন আর করতালের প্রয়োজন আর সহচরদের দেখে গোপী অনুমান করলে তাই হরিনাম সংকীর্তন করব বলে হরিনাম সংকীর্তনের দ্বারা রাসলীলা করব বলে গৌরহরি মনে করলে তাহলে দেখুন আজকে গৌরহরি অনুমান করলে আর খোল করো তাল গোরা আহা সুমেল করিয়া খোল করো তাল গোরা সুমেল করিয়া খোল করো তাল গোরা খোল করো তাল গোরা সুমেল করিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তার মাঝে ওই না তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া ওমা তাহলে খোলকে অনুমান করলে তাহলে দেখুন এই যে শ্রীখোল এই শ্রীখোল আগের জন্মে কে ছিলেন আগের জন্মে ছিলেন গোবিন্দের করের মুরলী যখনই গোবিন্দ মনে মনে চিন্তা করলে আমি নদিয়া নবদ্বীপে গিয়ে গৌর রূপ ধারণ করব যখনই মনে মনে চিন্তা করেছেন অন্য একটি বেশ ধারণ করবে তখন করের মুরলী গোবিন্দকে বলছে প্রভু
আমি মনে মনে চিন্তা করছি তুমি নাকি একটি অন্য বেশ ধারণ করবে। মুরলী বলছে, করজোর করে বলছে, প্রভু গো, তুমি নবদ্বীপে গিয়ে একটি অন্য রূপ ধারণ করবে। প্রভু, তবে তোমার কাছে আমাদের একটা নিবেদন। প্রভু গো, দাপরে আমি রইতাম তোমার করে, তোমার করে আগত কলিতে তুমি আমায় সঙ্গে করে নেবে। যেমনই বলেছে মুরলী করজোর করে ভগবান শ্রীকৃষ্ণকে যেমনই বলেছে, এমন সময় গোবিন্দ বলছে, আস্তে আস্তে গো মা। গোবিন্দ বলছে, মুরলী, তারপরে তুমি যেমন রইতে আমার করে, আমার করে আগত কলিতে আমি তোমায় তো করে নিয়ে যেতে পারবো না। বলছে, প্রভু গো, তোমার কাছে আমার একটা নিবেদন। কি যেন প্রভু? যেন আমায় সঙ্গ ছাড়া করো না গো, 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 আমি সঙ্গের বড় আশাধারী, সঙ্গ ছাড়া করো না গো, ওই সঙ্গে বড় আশাধারী, নিয় নিয় সঙ্গে করি সঙ্গে বড় আশাধারী, নিও নিও সঙ্গে করি, ওই সঙ্গে বড় আশাধারী, নিও নিও সঙ্গে করি, সঙ্গে বড় আশাধারী, নিও নিও সঙ্গে করি, সঙ্গ ছাড়া করে না। গোবিন্দ বললেন, মুরলী, তোমায় আমি সঙ্গে করে নেব, তবে তুমি মুরলী হয়ে নয়, তুমি শিখল হয়ে অবতীর্ণ হবে। আর সেই অবতীর্ণ হবে নবদ্বীপের মাঝে, আর শিখল নিয়ে আমি হরিনাম গেয়ে সকল ভক্তদের উদ্ধার করব। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল। এমন সময় চরণের নপুর প্রভুকে বলছে, প্রভু, তুমি মুরলীকে সঙ্গে নেবে, আমায় তুমি সঙ্গে নেবে না? বলছে, চরণের নপুরকে বলছে, নপুর, আমি তোমাকেও সঙ্গে নেব, তোমাকেও সঙ্গে নেব, দাপরে রইতে তুমি আমার চরণে, আগত কলিতে তুমি রইবে আমার করে। অর্থাৎ তুমি করতাল হয়ে অবতীর্ণ হবে, আর শিখল আর করতাল নিয়ে আমি নদীয়ার পথে পথে হরিনাম গেয়ে বেড়াবো। তাই আমি কি করব জানো? মুরলীকে বলল, মুরলী, তুমি শিখল হয়ে অবতীর্ণ হবে, আর করতাল, চরণের নপুরকে বলল, তুমি করতাল হবে। ও মা, করতাল মানে কি? কর মানে হ্যাঁ, আর তাল মানে তালি। তাহলে চুপটি করে বসে থাকলে হবে না, সকলে করতালি দিয়ে হরিনাম শ্রবণ করতে হবে। তাহলে করতালি দিলে কি হয়? দেহের মধ্যে যে পাপ তাপ রয়েছে, যে কুপক্ষীগুলি রয়েছে, এই কুপক্ষীগুলি উড়ে চলে যাবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই কুপক্ষীগুলি আমাদের দেহের মধ্যে রয়েছে। যদি হাতে করতালি দিয়ে হরিনাম গাওয়া যায়, তাহলে কুপক্ষীগুলি দেহ হতে চলে যায়। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তাই বলছি, আমি কি করব জানো? শ্রীখল নিয়ে আমি নবদ্বীপের পথে পথে হরিনাম গেয়ে বেড়াবো। আমি মাথায় বাঁধবো নামা বলি, কন্ধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধব নামা বলি, কন্ধে নেব ভিক্ষার ঝুলি, বাঁধবো না বলে, সঙ্গে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধব নামা বলি, কন্ধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধব নামা বলি, কন্ধে নেব ভিক্ষার ঝুলি,
নামা বলি সন্ধি নব ভিকার ঝুলি জয় রাধে শ্রী রাধে দাঁড়াইব দারে দারে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে কলি ধন্য হবে সেদিন কলি ধন্য হবে সেদিন কলি ধন্য হবে সেদিন কলি ধন্য হবে জগৎ জীবের অভাব যাবে সেদিন কলি ধন্য হবে জীবের অভাব যাবে সেদিন কলি ধন্য হবে জগৎ জীবের অভাব যাবে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে সেদিন কলি ধন্য হবে সেদিন কলি ধন্য হবে তাই আজ শিকল পেয়েছে করতাল পেয়েছে ও মা শিকল কি বলে বাজছে শিকল পেয়ে গৌর হরি আমার নৃত্য করছেন আমার গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে সুরঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে সুরঙ্গ নাচিছে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে হেমনন্দ বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে হিমনন্দ বায়ু তুলে গৌরাঙ্গ নাচিছে হরি বল বলে 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 গৌরাঙ্গ নাচিছে ও মা তবে এই যে শ্রীকল হরিনাম সংকীর্তনে বাজছে কি বলে বলে বাজে খোল বাজে খোল বাজে খোল হরিনাম সংকীর্তনে বাজে খোল বাজে খোল এই তো আর বাজবে না চলো ও মা বলেছি বাজে খোল তার জন্য দেখুন এবার হরিনাম বাজে ফালতু ও না না বাজে মানে বাজে কথা দুটি অর্থ এক বাজে বলতে গেলে মানে ভালো বাজে এই হরিনাম সংকীর্তনের শিখরগুলো ভালো বাজছে আর আরেকটা বাজে বলতে গেলে যে শ্রীখল বাজে না খারাপ অর্থাৎ খারাপ ও সেই শ্রীখলকে ধিক্কার দিয়ে বলছে এই খোলগুলো ভালো বাজছে কি মা বাজছে না তাহলে দেখুন এই শ্রীখল নয় আর একটি শ্রীখল আছে সেই শ্রীখলটি হচ্ছে আমাদের এই দেহ শিখল এই দেহ শিখলটি কোনো কোনো সময় বাজে আবার কোনো কোনো সময় বাজে না বাজে না ও মা তাহলে কি করে বুঝবো যে দেহ শিখলটা কখন বাজছে ও মা যখন হরিনাম সংকীর্তনে উলধ্বনি হরিধ্বনি দেই তখন কিন্তু শিখলটি বাজে অর্থাৎ হরিনাম সংকীর্তনে কাজে লাগলো আর যখনই উলধ্বনি হরিধ্বনি দেই না তখন সেই শিকলকে দেহ শিকলকে ধিক্কার দিয়ে বলছে বলি বাজে খোল বাজে না বাজে খোল বাজে না বাজে খোল বাজে না বাজে খোল বাজে না হরিনামে সংকীর্তনে বাজে খোল বাজে না এই হরি নামে সংকীর্তনে বাজে খোল বাজে না ওই হরি নামে সংকীর্তনে বাজে খোল বাজে না হরি নামে সংকীর্তনে বাজে খোল বাজে না তাকে ধিক তাকে ধিক তাকে দিক তাকে দে তাকে ধিক তাকে তাকে ধিক দিক তাকে দে হরিনামে সংকীর্তনে তাকে ধিক তাকে এই ধিক। হরি নামে সংকীর্তনে তাকে দিক তাকে দে হরি বল তাকে ধিক তাকে ধিক। বলে না তাকে দিক তাকে দে ওমা যার মুখে হরি বল নে কৃষ্ণ নাম নে তাকে ধিক্কার দিয়ে বলছি বাজে খোল বাজে খোল বাজে খোল। তাহলে কোন শিখল গুলো বাজে না বলি বাজে খোল বাজে না বাজে খোল বাজে না হরি নাম সংকীর্তনে বাজে খোল বাজে না হরি নামে সংকীর্তনে বাজে খোল বাজে না ও হরি নামে সংকীর্তনে বাজে খোল বাজে না হরি
হচ্ছে। এবার কি বাজছে? করতাল। করতাল কি বলে বাজছে? বাজে করতাল 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 করতাল। করতাল করতাল। বলছে শোনো, করতাল কি বলছে বেজে? গুরুর চরণ স্মরণ করে তাল যেন ছেড়ো না। 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 স্মরণ করে তালি যেন ছেড়ো না। তাহলে করতাল কি বলে বাজছে? বাজে করতাল করতাল। করতাল করতাল। বসে হরি নাম সংকীর্তনে করতাল করতাল। আরে হরি নামে সংকীর্তনে করতাল করতাল। কই মা, শোনা তো যাচ্ছে না। করতাল বলছে মানে চুপ করে বসে থাকলে হবে না, হ্যাঁ হাতে করতালি দিতে হবে। তাহলে দিন, সকল মায়েরা করতালি দিন তো দেখি। নিতাই গৌর হরি বল হরি হরি বল। বল হরি তাই বল। বলছে চুপটি করে বসে থাকলে হবে না, বদনে হরি বলতে হবে আর হাতে করতালি দিতে হবে। এই যে করতালি দিয়ে নাম করতে বললে, তাহলে করতাল বেজে কি বলছি? করতাল বেজে বলছি বলছি করতাল করতাল। করতাল করতাল। হরি নামে বসে বসে 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 করতাল করতাল। তাল যেন ছেড়ো না, যেন ছেড়ো না। তাল যেন ছেড়ো না। তালি যেন ছেড়ো না। হরি নামে সংকীর্তনে তাল যেন ছেড়ো না। ওই হরি নামে সংকীর্তনে তাল যেন ছেড়ো না। হরি নামে সংকীর্তনে পালে যেন ছেড়ো না। হরি নামে সংকীর্তনে। সংকীর্তনে তাল যেন ছেড়ো না। হরি নামে সংকীর্তনে। হরি 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 বলো। হরি নামে সংকীর্তনে। হরি 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 বলে। হরি নামে সংকীর্তনে। হরি 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 বলে। হরি নামে সংকীর্তনে। হরি 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 বলে। হরি নামে সংকীর্তনে তাল যেন ছেড়ো না। তাল যেন ছেড়ো না। তাহলে করতাল বেজে বলছি, শ্রীখোল বেজে বলছি, হরি নামে বসে বসে তাল করতে বললে। তাই আজকে এবারকে নৃত্য করছি। আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ নাচিছে। গৌর হরি দক্ষিণে নিত্যানন্দ নাচিছে। গৌর হরি দক্ষিণেতে নিত্যানন্দ নাচিছে। গৌর হরি নেচে নেচে নিত্যানন্দ নাচিছে। গৌর হরি দক্ষিণেতে নিত্যানন্দ নাচিছে। গৌর হরি ধারে ধারে নিত্যানন্দ নাচিছে। গৌর হরি ধারে ধারে নিত্যানন্দ নাচিছে। গৌর ঢলে পড়বে বলে নিত্যানন্দ নাচিছে। গৌর হরি পড়বে বলে নিত্যানন্দ নাচিছে। পড়লে ধরে নেব কোলে হরি বল। হরি পড়বে বলে। হরি হরি গৌর হরি পড়বে বলে। গৌর হরি পড়বে বলে। গৌর হরি গৌর হরি পড়বে বলে নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ নাচিছে। এবার কে নৃত্য করছি? অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য নৃত্য করছে কেন? যার দাপর যুগে, যার গোলক বৃন্দাবনে মনের বাসনা পূর্ণ হয় না, তাই সেই অদ্বৈত আচার্য নদিয়া নবদ্বীপ মাঝে এসেছেন সীতা ঠাকুর রূপে, অর্থাৎ অদ্বৈত আচার্য রূপে। তাই সেই অদ্বৈত আচার্য আজকে শিবাসের আঙ্গিনায় রাসলীলা হবে বলে মনের আনন্দে নৃত্য করছি। আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। অদ্বৈত নাচিছে। অদ্বৈত নাচিছে। অহংকার ছেড়ে ছেড়ে অদ্বৈত নাচিছে। ভগবান ছেড়ে ছেড়ে অদ্বৈত নাচিছে। মঙ্গল ছেড়ে ছেড়ে অদ্বৈত নাচিছে। ভগবান ছেড়ে ছেড়ে অদ্বৈত নাচিছে। আরে হোমকারী ছেড়ে ছেড়ে অদ্বৈত নাচিছে। অহংকার ছেড়ে ছেড়ে অদ্বৈত নাচিছে। ভগবান ছেড়ে ছেড়ে অদ্বৈত বড় বড় মালি হরি বল, হরি বল। ভগবান ছেড়ে ছেড়ে। ভগবান ছেড়ে ছেড়ে। ভগবান ছেড়ে ছেড়ে। ওরে অদ্বৈত নাচিছে। অদ্বৈত নাচিছে। অদ্বৈত নাচিছে। যার দাপর যুগে মনোর বাসনা পূর্ণ হয় নাই, গোলক বৃন্দাবনে গোবিন্দ যখন রাস করেছিলেন তখন মহাদেব দর্শন করতে গিয়েছিলেন, কিন্তু সেখানে দ্বিতীয় কোনো পুরুষের প্রবেশ নিষেধ। তাই দেবী পার্বতী গিয়েছিলেন, কিন্তু মহাদেবের মনে বড় ইচ্ছা ছিল যে গোবিন্দের রাসলীলা দর্শন করবে। কিন্তু যখন মনের বাসনা পূর্ণ হয় নাই,
যখন রাসমঞ্চ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, মনের দুঃখে যমুনার তীরে বসে মহাদেবী কাঁদছে আর বলছে, প্রভু প্রভু গো, আমার তো ধন্যই মন আছে, তুমি যারে ধন দাও তারে মন দাও না, মনে দাও না, আর যারে মন দাও তারে ধন দাও না। তারে ধরা হে গোবিন্দ, আমার তো ধন নেই, আমার তো মন আছে। দেখুন বাবা, মহাদেব আমার পরম প্রশ্ন, তাই তিনি কি করেছেন, তার সত্যি ধন নেই। ধন যদি থাকতো তাহলে হিমালয় পর্বতে বসে আরাধনা করতো না, ভগবানের ধ্যান করতো না। তাই বলছি, প্রভু আমার মনে বড় ইচ্ছা ছিল তোমাদের গোলক বৃন্দাবনে রাসলীলা দর্শন করা, কিন্তু আমি পুরুষ বলে আমি যখন বঞ্চিত হলাম, ভগবানকে বলছে, প্রভু তাহলে কি আমার মনোবাসনা পূর্ণ হবে না? এই ভেবে যেমনই যমুনার তীরে বসে বসে কাঁদছে, এমন সময় যমুনা আমার প্রকট হয়ে যমুনা আমার প্রকট হয়ে বললেন, মহাদেব মহাদেব, কি এই বৃন্দাবনের মাঝে আপনি কেন কাঁদছেন? বলছে, যমুনা আমি গোলক বৃন্দাবনে রাসলীলা দর্শন করতে গিয়েছিলাম, কিন্তু আমি পুরুষ বলে আমাকে রাসমঞ্চে প্রবেশ করতে দেয়নি, তাই আমি মনের দুঃখে যমুনা তোমার কাছে এসেছি। যমুনা যমুনা গো যমুনা, তুমি কি আমায় একটু কৃপা করতে পারো? যমুনা বলছে, প্রভু ভোলানাথকে বলছে, মহাদেব গোবিন্দের লীলা দর্শন হবে না তাই কখনো হয়? সে যে ভক্তবাঞ্ছা কল্পতরু, তার কাছে যে যা মনের বাসনা করে ভক্তবাঞ্ছা তারে পূর্ণ করে। এই বলে যমুনা বলছে, মহাদেব আমি আপনাকে গোপেশ্বর রূপে সাজিয়ে দেব, তাহলে এই গোপেশ্বর রূপে যদি সাজিয়ে দিই তাহলে আপনি রাসলীলা দর্শন করতে পারবেন, অদূরে দাঁড়িয়ে দর্শন করতে পারবেন। এই বলে যেমন যমুনা আবার অর্ধেকটা রূপ দিয়ে মহাদেবকে অর্ধেকটা রূপ দিলেন, অর্ধেক রূপ যমুনা, বাম অঙ্গে যমুনা আর দক্ষিণ অঙ্গটা মহাদেব। মহাদেবের অর্ধেকটা রূপ অর্ধেকটা যমুনা রূপ দিয়ে গোপেশ্বর রূপে সাজিয়ে দিল। তাই তাড়াতাড়ি করে মহাদেবকে গোপেশ্বর রূপে যেমনই সাজিয়ে দিয়েছে, এবার দক্ষিণ দিকটা ঢেকে দিয়েছে। যমুনা যেই দক্ষিণ দিকটা ঢেকে দিয়ে এবার বাম দিকে রয়েছে যমুনা গোপেশ্বর রূপে। বললেন, মহাদেব এবার আপনি গোলক বৃন্দাবনে অদূরে দাঁড়িয়ে রাসলীলা দর্শন করুন। যেমনই গিয়েছে এমন সময় রাস মঞ্চ থেমে গেল। মহাদেব অদূরে দাঁড়িয়ে দর্শন করছিলেন। এমন সময় গোবিন্দ অন্তর্যামী তিনি জানতে পারলেন মহাদেব এসেছে যমুনার অর্ধেক রূপ ধারণ করে গোপেশ্বর রূপে। তাই অদূরে যেমনই দাঁড়িয়ে আছে দর্শন করেছে। গোবিন্দ আমার তাড়াতাড়ি করে সেই গোপেশ্বরের কাছে গিয়ে বলছে, আও গোপেশ্বর। গোলক বৃন্দাবনের রাধারানী মনে মনে চিন্তা করলো, এই জগতের মধ্যে আমি হলাম শ্রেষ্ঠ গোপী, কিন্তু গোবিন্দ কাকে আবার আও গোপেশ্বর বলে ডাকলো? এই বলে যেমনই রাধারানী চলেছে এমন সময় দেখছি আও গোপেশ্বর বলে আহ্বান করছে। এমন সময় তাড়াতাড়ি করে রাধারানী সেই গোপেশ্বরের ঘোমটাটা খুলে দিয়েছে। এমন সময় দেখছে অর্ধেকটা রূপ যমুনা আর অর্ধেক রূপ মহাদেব।
এমন সময় করজোর করে গোবিন্দের কাছে বলছে, প্রভু তবে কি আমার রাসলীলা দর্শন হবে না? বলছে, মহাদেব আপনার মনোবাসনা আমি পূর্ণ করব, তবে এই গোলক বৃন্দাবনে নয়, আগত কলিতে তুমি হবে অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য শান্তিপুরে অবতীর্ণ হবে সীতা ঠাকুর রূপে, অদ্বৈত আচার্য রূপে। আর একদিন শিবাসের আঙিনায় রাস লীলা করে আমি গৌর অবতীর্ণ হয়ে রাস লীলা করে তোমার মনোবাসনা পূর্ণ করিব। পূর্ণ করিব। তাই আজ অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, গানে দিয়ে দিয়ে অদ্বৈত নাচিছে। অহংকার ছেড়েছে, এই হুঙ্কার ছেড়ে ছেড়ে অদ্বৈত নাচিছে। অহংকার দিয়ে দিয়ে অদ্বৈত নাচিছে, শান্তিপুরের বোড়াবালি অদ্বৈত নাচিছে। সংকীর্তনের অনুয়ালি অদ্বৈত নাচিছে। শান্তিপুরে অনুমানী অদ্বৈত নাচিছে, অনুয়ালি অদ্বৈত নাচিছে। বেবেকান বাহু তুলে হরিবল হরিবল, বাহু তুলে অনুয়ালি হরি বলে, বাহু তুলে আরে হরি বলে, বাহু তুলে হরি বলে, বাহু তুলে। অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। যেসাঙ্গে শ্রীমতী যশোদা সুত পদ কমলে ভক্তি নাস্তিকা নরনার তেসাং ভাবির কন্যা রমা গুণ কথনে নানর সত্তামিদঙ্গ তাং রসং ধীগিতাং ধীগিতাং ধীগিতাং। যেই জনার যশোদা সুত পদ কমলে অর্থাৎ যশোদানন্দন শ্রীকৃষ্ণের চরণে ভক্তি নাস্তিক অর্থাৎ ভক্তি নেই, তাদেরকে ধিক্কার দিয়ে শ্রীখোল বাজলে, বাজে খোল বলে। তাহলে দেখুন শ্রীখোল বাজছি, করতাল বাজছি, আর শিবাসের অঙ্গিনায় রাসলীলা আরম্ভ করেছেন গৌরহরি, তার মধ্যে নৃত্য করছেন নিত্যানন্দ অদ্বৈত আচার্য। আচ্ছা মায়েরা বলবেন এতক্ষণ কতজন নৃত্য করলো? হ্যাঁ 4-5 জন হবে। ও মা কতজন নৃত্য করলো? কি মা কতজন? 3 জন না 5 জন? 5 জন? 5 জন নৃত্য করলো? 5 জন নৃত্য হয়ে গেছে? হ্যাঁ 4 জন হয়েছে? 4 জন? 4 জন? 4 জন নয় 3 জন। গৌরহরি নিত্যানন্দ অদ্বৈত অদ্বৈত আচার্য। আচার্য এবার কে নৃত্য করছে? এবার গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে। এবার গদা ধরে নাচিছে, গৌরগত প্রাণে গদা ধরে নাচিছে। করে গদা ধরে নাচিছে। গৌরহরি সঙ্গী করে গদা ধরে নাচিছে, গৌরহরি সঙ্গে করে গদা ধরে নাচিছে। গৌরহরি সঙ্গে করে গদা ধরে গৌরগত প্রাণ হরি বল, গদা করে গৌরহরি সঙ্গে করে হরি হরি বাহু তুলে, হরি সঙ্গে আরে হরি হরি বাহু তুলে, হরি সঙ্গে করে আরে হরি হরি বাহু তুলে। গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে। এবার গদাধর মানে গৌর হরির ভাবে বিভাবিত হয়ে গদাধর নৃত্য করছে। গৌর অঙ্গ প্রাণ, গৌর অন্তর্জার প্রাণ, সেই গদাধর নৃত্য করছেন শিবাসের আঙ্গিনায়। এবার কারা নৃত্য করছে? আমার নাচে নদে নাগরী, নদী নগরী, নাচে নদে নাগরী, নগরী, নাচে নদে নাগরী, নগরী। নাচে নদে নাগরী, হরি 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 বলে নাচে নদে নগরী। আরে হরি 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 বলে নাচে নদে নাগরী, হরণে তাদের ঘাগরি, নাচে নদে নাগরী। নে দলে ঘাগরি, নাচে নদে নগরী। নিয়ে চলে ঘাগরি, নাচে নদে নাগরী। নে
এবার সবার শেষে কে নৃত্য করছে? আরে সর্বশেষে শ্রীবাস নাচে, সর্বশেষে শ্রীবাস নাচে, সর্বশেষে শ্রীবাস নাচে, সর্বশেষে শ্রীবাস নাচে, কললগ্নি প্রীত বাসে, সর্বশেষে শ্রীবাস নাচে, কললগ্নি প্রীত বাসে, সর্বশেষে শ্রীবাস নাচে, কললগ্নি প্রীত বাসে, সর্বশেষে শ্রীবাস নাচে। বলে নয়ে প্রীতবাসী হয়নি তাই গৌর নাচে, হরি বল হরি বল। সঙ্গে সঙ্গে গৌর নাচে, কললগ্নি প্রীত বাসে, সঙ্গে সঙ্গে গৌর নাচে। শ্রীবাস নাচে। শ্রীবাস, শ্রী শব্দের সুন্দর, বাস শব্দের ভবন। যার ভবনটি অতি সুন্দর, সেই সুন্দর ভবনে শ্রীবাস নৃত্য করছে। তাহলে দেখুন মা, ভগবান কোথায় থাকে? যে বাসাটা সুন্দর, শ্রী বাস, শ্রী মানে সুন্দর আর বাস মানে বাসা। তাহলে যেই বাসাটি সুন্দর, সেই সুন্দর বাসায় গৌর হরি নৃত্য করছে। তাহলে দেখুন, আমাদের এই যে হৃদয়, হৃদয়টি একটি বাসস্থান। তাহলে এই হৃদয়ে ভগবানকে পেতে গেলে এই হৃদয় বাসাটাকে সুন্দর করতে হবে। কি দিয়ে সুন্দর করতে হবে? হরি নাম দিয়ে, হরি নাম দিয়ে এই হৃদয়টাকে সুন্দর করতে হবে। যত নাম জপ করবেন, যত অহর্নিশি হরি নাম সংকীর্তন শ্রবণ করবেন, যত জপ করবেন, ততই কিন্তু হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে। আর সেই হৃদয়ে, সুন্দর হৃদয়ে গৌর গোবিন্দ বসবাস করবেন। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তাহলে হরি নাম কৃষ্ণ নাম যতই শুনবেন ততই মঙ্গল। হরি বল। হরি নাম কৃষ্ণ নাম শোভনম মঙ্গলম। এই কৃষ্ণ কথা, হরি কথা যতই শুনবেন ততই কিন্তু মঙ্গল। তার জন্য শাস্ত্রে প্রমাণ দিলেন, সত্যং আনন্দং জ্ঞানং ব্রহ্ম। কি সত্য? এই জগতে সবই মিথ্যা, একমাত্র হরিনামই হচ্ছে সত্য। সত্যং আনন্দং জ্ঞানং ব্রহ্ম। জ্ঞান স্বরূপ ভগবান যদি প্রতিটি জীবের অভ্যন্তরে না থাকিতেন, তাহলে কে বা প্রাণ ক্রিয়া করত, কে বা অপানে ক্রিয়া করত। তাই বললে, যত জ্ঞান ন পর জ্ঞান, যত সুখ ন পর সুখ, যত লাভম না পর লাভ, যত জ্ঞান ন পর জ্ঞান। যে জ্ঞানের উপরে আর কোনো জ্ঞান নেই, সেই জ্ঞান হচ্ছে কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ ধ্যান। যারা কৃষ্ণকে ধ্যান জ্ঞান মনে করে, তারাই হচ্ছে জগতের মাঝে শ্রেষ্ঠ। তার জন্য বললেন, যত জ্ঞান না পর জ্ঞান, যত সুখ না পর সুখ। যে সুখের উপরে আর কোন সুখ নেই, সেই সুখ আছে একমাত্র কৃষ্ণ নামের মধ্যে। এই নাম যত বলবেন ততই সুখ সমৃদ্ধ হবে। আরো বললে, যত লাভম না পর লাভম। যাহা লাভ করিলে আর অন্য কোনো বিষয়ের দিকে লোভ লালসা হয় না। আর অন্য কিছু লাভ করিবার প্রয়োজন নেই। তার জন্য বললেন, যত লাভম না পর লাভম। দেখবেন, একটা ব্যবসা শুরু করলে তার মধ্যে লাভ এবং লোকসান দুটো থাকে। কিন্তু এই হরি কথা, কৃষ্ণ কথা, হরি নাম কৃষ্ণ নাম আপনারা যতই আস্বাদন করবেন ততই কিন্তু আপনাদের লাভ, এর মধ্যে কোনো লোকসান নেই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তার জন্য বললে, এই যে মা হরি নাম আমরা বসে বসে শ্রবণ করি, হরি কথা কৃষ্ণ কথা যে আমরা শ্রবণ করি, শুনলেই বা কি হয় আর গাইলেই বা কি হয়? ও মা, আমরা তো হরি নাম শ্রবণ করি,
আবার অনেকে গাইতেও পারে। তাহলে যারা হরিনাম গায় তাদেরই বা কি হয়, আর যারা বসে বসে শোভন করে, হরিনাম যারা গাইতে পারে না বসে বসে শোভন করে তাদেরই বা কি হয়। ও মা, তাহলে কি বলছে দেখুন, আরে যে গৌরাঙ্গের নাম লয়, আর তার হয় প্রেমোদয়, যে গৌরাঙ্গের নাম লয়, ও গো তার হয় প্রেমোদয়। তারে বই যাই বলি হারি, তারে বই যাই বলি হারি, তারে বই যাই বলি হারি, ও গো তারে বই যাই বলি হারি। তাহলে যে গৌরাঙ্গের নাম লয় তার বলে হারিয়ে যায়, অর্থাৎ যারা বলতে পারে গাইতে পারে তাদের বলে হারিয়ে যায়, আর যারা বসে বসে শ্রবণ করে তাদের কি হয়, আরে গৌরাঙ্গের মধুর লীলা। জারি করলে প্রবেশিলা, গৌরাঙ্গে মধুর লীলা, যার করণে প্রবেশিলা, তার হৃদয় নির্মল ভেলতা, ও হৃদয় নির্মল ভেলতা, ও তার হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা। নির্মল মানে পরিষ্কার। তাহলে যারা বসে বসে হরিনাম শ্রবণ করে তাদের মনটা পরিষ্কার হয়ে যায়, তাদের অজ্ঞান তিমির নাশ হয়ে যায় গো, অজ্ঞান নাশ হয়ে যায় গো, বিনাশ হয়ে যায় গো, অজ্ঞান নাশ হয়ে যায় গো, বিনাশ হয়ে যায় গো, তাদের ভক্তি প্রেমের উদয় হয় গো, ভক্তি প্রেমের হৃদয় হয় গো, বলি যে গৌরাঙ্গে ওই নাম লয়, তার ভক্তি প্রেমের উদয় হয় গো, গৌরাঙ্গের নাম লয়, প্রেমের হৃদয় হয় গো, গৌরাঙ্গের নাম ও লয়, গো গো, হৃদয় হয় গো, যে গৌরাঙ্গের ভক্তি প্রেমের হৃদয় হয় গো, ও তার ভক্তি প্রেমের উদয় হয় গো, হৃদয় নির্মল মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা। তাহলে হরিনাম করলে হৃদয়টা নির্মল হয়ে যায়। তাহলে শিবাস অঙ্গনে গৌর হরি নৃত্য করছে, যার বাসাটি অতি সুন্দর, তাই আজ বাসুদেব ঘোষে হেরে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দর্শন করছে, আরে বাসুদেব ঘোষে হেরে মনের হরিষে, বাসুদেব ঘোষে হারে মনের হরিষে, বাসুদেব ঘোষে মনের হরিষে, রাশে রস গোড়া চাঁদ করিলা প্রকাশে, রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশে, আরে রাস রস গোড়া চাঁদ করিলা প্রকাশে, গোড়া চাঁদ করিল প্রকাশে, আজ প্রকাশ যে কইল গো, প্রকাশ যে কইল গো, প্রকাশ যে কইল গো, প্রকাশ যে কইল গো, রাস রস গোড়া চাঁদ প্রকাশ যে কইল গো, রাস রস গোরা চাঁদ প্রকাশ
রস রস গোরা চাঁদ করিলা কাশরে রস রস গোরা চাঁদ করিলা কাশরে রস গোরা চাঁদ করিলা কাশরে রস রস গোরা চাঁদ করিলা কাশরে রস 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 গোরা চাঁদ করিলা কাশরে রস রস গোরা চাঁদ করিলা কাশরে গোরা চাঁদ করিলা কাশরে করিলা কাশরে গোরা চাঁদ করিলা কাশরে রস রস গোরা চাঁদ করিলা কাশরে রস গোরা চাঁদ করিলা কাশরে রস গোরা চাঁদ করিলা কাশরে রস রস গোরা চাঁদ করিলা কাশরে রস রস গোরা চাঁদ করিলা কাশরে রস রস গোরা কাশরে রস রস গোরা চাঁদ করিলা কাশরে রস গোরা চাঁদ করিলা কাশরে রস রস গোরা চাঁদ করিলা কাশরে রস গোরা চাঁদ করিলা কাশরে রস 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 গোরা চাঁদ করিলা কাশরে রস 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 গোরা চাঁদ করিলা কাশরে চাঁদ করিলা কাশরে কাশরে রস রস গোরা চাঁদ করিলা কাশরে রস রস গোরা চাঁদ করিলা কাশরে রস গোরা চাঁদ করিলা কাশরে রস রস গোরা চাঁদ করিলা কাশরে রস রস গোরা চাঁদ করিলা কাশরে রস রস গোরা চাঁদ করিলা
কাসরে রস রস গোরা চাঁদ করিলা প্রকাশরে গোরা চাঁদ করিলা কাসরে রস রস গোরা চাঁদ করিলা প্রকাশরে রসগোরা চাঁদ করিলা কাসরে রস রস গোরা চাঁদ করিলা প্রকাশরে রসগোরা চাঁদ করিলা কাসরে রস রস গোরা চাঁদ করিলা প্রকাশরে রসগোরা চাঁদ করিলা কাসরে রস রস গোরা চাঁদ করিলা প্রকাশরে রসগোরা চাঁদ করিলা কাসরে রস রস গোরা চাঁদ করিলা প্রকাশরে রসগোরা চাঁদ করিলা কাসরে রস রস গোরা চাঁদ করিলা প্রকাশরে রসগোরা চাঁদ হরি বল! করিলা কাসরে রস রস গোরা চাঁদ করিলা প্রকাশরে রসগোরা চাঁদ করিলা কাসরে রস রস গোরা চাঁদ করিলা প্রকাশরে চাঁদ করিলা কাসরে রস রস গোরা চাঁদ করিলা প্রকাশরে রসগোরা চাঁদ করিলা কাসরে রস রস গোরা চাঁদ করিলা প্রকাশরে রসগোরা চাঁদ করিলা কাসরে চাঁদ করিলা প্রকাশরে রসগোরা চাঁদ করিলা কাসরে রস রস গোরা চাঁদ করিলা প্রকাশরে রস রস গোরা जय जय श्री गुरु प्रेमानंदे निताय गौर हरि जय निताय जय राधेश्याम जय जय निताय जय निताय।
জয় রাধে। আমরা এখন ছিলাম নদিয়া নবদ্বীপ মাঝে, এইবার চলে যাব মধুময়সী বৃন্দাবনে। আমার যত ভক্তিমতী মায়েদের চরণে প্রণাম, ভক্ত বাবাদের চরণে প্রণাম, সম্মুখে রাধা মাধব তার চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। আমার নিবেদন, এই লীলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার অধম সন্তান ভেবে ক্ষমা করবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। বল, হরি বল, হরি বল। জয় রাধে। আচ্ছা মায়েরা, কারা কারা বৃন্দাবনে যাবেন দুটি বাহু তুলবেন। জয় রাধে, জয় রাধে। কি মা, পিছনে মায়েরা যাবেন না? তাহলে সকলে দুটি বাহু তুলবেন। সকলেই দুটি বাহু তুলে রাধা নামে ধ্বনি দিয়ে মধুময়সী বৃন্দাবনে প্রবেশ করব। আচ্ছা মায়েরা বলুন তো, বৃন্দাবনে প্রবেশ করতে হলে কি বলতে হয়? রাধে রাধে। কেন? রাধে রাধে। বৃন্দাবন যাওয়ার জন্য রাধে রাধে। আচ্ছা ললিতা বিশাখা বললে হবে না? তাহলে মধুময়সী বৃন্দাবনে প্রবেশ করব। তাহলে সকলে দুটি বাহু তুলে রাধা নামে ধ্বনি দিয়ে জয় রাধে, জয় রাধে। রাধে। সকলে দুটি বাহু তুলে গাইবেন জয় রাধে, জয় রাধে। আরে রাখাল রাজা বলে দে না, আরে কোথায় বৃন্দাবন? শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা হরি বল, হরি বল। বলে দে না কোথায়। আস্তে মায়েরা একবার জোর গলায় বলুন তো, আপনারা তো সবই জানেন, গানগুলো জানেন, রাধে। তাহলে একটু জোরে জোরে বলবেন। তাহলে বলুন তো দেখি। আরে রাখাল রাজা, আস্তে মায়েরা বলবেন, আমি বলবো আপনারা বলবেন। আরে রাখাল রাজা, একটু জোরে বলে দে না কোথায় বৃন্দাবন? শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা হরি বল, হরি বল। বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা আরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন? শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। বাঁশুরি বাজাই গো কালা, বাঁশুরি বাজাই, বাঁশুরি বাজাই গো কালা, বাঁশুরি বাজাই। ও বাঁশুরি বাজাই গো কালা, বাঁশুরি বাজাই, বাঁশুরি বাজাই গো কালা, বাঁশুরি বাজাই। আরে ভগবতী শ্রী ভগবতী শ্রী রমনা উজান বয়ে যায়। কেসি গানে বংশীবতী আছে শ্যামলা। ও ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়।
নিশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায় আরে বাঁশুরি বাজাই গো কালা বাঁশুরি বাজাই বাঁশি শুনে রাধা রানী যমুনাতে যায় বাঁশুরি বাজায় গো কালা বাঁশুরি বাজায় বাঁশি শুনে রাধা রানী যমুনাতে যায় বাঁশুরি বাজাই গো কালা বাঁশুরি বাজাই ওহো বাঁশুরি শুনিয়া রাধা অভিসারে যায় বাঁশুরি বাজায় গো কালা বাঁশুরি বাজায় বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায় রাখাল রাজা বলে দে না কোথায় শ্যামে কুন্দ রাধা কুন্দ গিরি গোবর ঘর রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভগবতী শ্রী জগন্নাথ উদার বয়ে যায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড গিরি গোবর্ধন বাঁশুরি বাজাই গো কালা বাঁশুরি বাজাই বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায় বাঁশুরি বাজায় গো কালা বাঁশুরি বাজায় বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি দিয়া রাধা অভিসারে যায় বাঁশুরি বাজাই গো কালা বাঁশুরি বাজাই বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায় বাঁশুরি বাজায় গো কালা বাঁশুরি বাজায় বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায় জয় রাধে সকলে রাধারানীর ভজনা করেছি এবার সকলে মিলে গোবিন্দের ভজনা করে মধুময় শ্রী বৃন্দাবনে প্রবেশ করব সকলে দুটি বাহু তুলে গাইবেন জয় রাধে জয় রাধে হা কৃষ্ণ বলে সকলে দুটি বাহু তুলে চালো রে মা একবার হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে রাধে চলো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মন হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন হরি বলে হরি কর কর নামের মালা বড় বড় নামের মালা ও বুঝে যাবে তে তব জ্বালা এবারে কর কর নামের মালা দূরে যাবে তিতাব জ্বালা বড় বড় নামের মালা দূরে যাবে তব জ্বালা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মন
কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মন হরি বলে আদি কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মন হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মন হরি বলে একবারে ভজ ভজ রাধে গোবিন্দ একবারে ভজ ভজ রাধে গোবিন্দ সদাই মনে পাবে বড় আনন্দ তোমরা ভজ ভজ রাধে গোবিন্দ মনে পাবে বড় আনন্দ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন হরি বলে এবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন হরি বলে কৃষ্ণ বলে বলে দুটি বাহু তুলে চলো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন হরি বলে চলো রে মন হরি বলে চলো রে মন হরি বলে জয় রাধা রানী কি শ্যামসুন্দর কি জয়। আপন আপন গুরুদেব কি জয়। ভালো লাগছে কি জয় ভালো লাগছে কি তাও জয় জয় রাধে এতটা আত্মসমর্পণ না হলে ভগবানের কৃপা লাভ করা যায় না। জয় রাধে। তাই এবার আজকে আমাদের আস্বাদনের বিষয় হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দের সর্বোচ্চ শ্রেষ্ঠ লীলা রাস লীলা। রাসলীলা এই যে রাস রাস কয় প্রকার আগে আমরা জানবো। রাস হলো কেমন করে, রাস বলে কাহাকে। রস ধাতু তন প্রত্যয় করে হয় রাস, সহজে বলা যায় রসৈব রাস। রয়াকার দন্তেশ্বর রাস, সেই রাস হচ্ছে গোবিন্দের শ্রেষ্ঠ লীলা রাস লীলা। রয়াকার মধ্যাহ্নস্বর রাস আর রয়াকার তালবস্ব রাস। রয়াকার তালবিস্ব রাস হচ্ছে সূর্যের রশ্মির নাম রাস। রয়াকার মধ্যাহ্নস্বর রাস হচ্ছে ঘোড়ার লাগামের নাম রাস। আর রয়াকার দন্তেশ্বর রাস হচ্ছে রাধা গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা রাস লীলা। এই যে রাস, রস থেকে রাসের তৈরি। রস ধাতু তন প্রত্যয় করে হয় রাস। প্রত্যয় শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। মনের মধ্যে বিশ্বাস নিয়ে এই রস ধাতু তন প্রত্যয় করে হয় রাস। এই যে রাধা গোবিন্দের লীলা, সমস্ত কিছু বিশ্বাসের উপরে নির্ভর। বিশ্বাস করে অনুমান করে অনুভব করতে হয়। তাই এই যে রাস, তাহলে রস থেকে রাসের উৎপত্তি। ও মা, আপনারা ইক্ষু দেখেছেন তো? ইক্ষু, ইক্ষু মানে আখ। আচ্ছা, আখকে, আখ থেকে কি পাওয়া যায়? রস। সেই রসকে যদি ভেয়ান করা যায় তাহলে হয় গুড়, আর গুড়কে যদি ভেয়ান করা যায় তাহলে হয় চিনি, আর চিনিকে যদি ভেয়ান করা যায় তাহলে হয় মিছরি, আর মিছরিকে যদি ভেয়ান করা যায় তাহলে হয় ওলা। জয় রাধে। তাহলে ওলা হচ্ছে আকার স্বরূপ। তাহলে রস থেকে আকার স্বরূপ কি পেলাম? ওলা। দেখুন, এর আরো অনেক প্রকার ব্যাখ্যা আছে, সকলে আপন আপন গুরুদেবের কাছে জেনে নেবেন। এই যে রাস, রাস কিন্তু সাধারণের কথা নয়। এই রাস সম্বন্ধে জানতে হলে শ্রীমদ্ ভাগবত থেকে জানতে হয়, আরো জানা যায় বেদান্ত থেকে, আরো জানা যায় ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে, শ্রীমদ্ ভাগবত থেকে। তবে এই যে রাস লীলা, লীলা কাহাকে বলছি? বিষয় বিষয়ী পরস্পর সম্বন্ধযুক্ত বৃত্তির নাম লীলা। আজকে বিষয়টা কি? আজকে বিষয়টা হচ্ছে শ্রী গোবিন্দের সম্বন্ধে, রাধাকৃষ্ণের সম্বন্ধে যাহা কিছু আলোচ্য বস্তু, সেটাই হচ্ছে বিষয়।
তাহলে এই যে রাস, তাহলে রয়ে আকার দন্তে